সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আসলামের মতো এরকম বন্ধু পাওয়া দরকার, আমার দরকার এরকম একটা ফ্রেন্ড। একটা মানুষ তার 40 অবস্থায় যে ট্রান্সফরমেশন করেছে, দ্যাট ইজ শাকিব খানস লেগেসি। এত বড় স্টার, আমি অনেস্টলি বলবো একদিন বাদে আমাকে আসলে কোনোদিন অত প্যারা দেয় নেই। প্রথমে এটা ক্লিয়ার করা দরকার, আমি জিল্লু না। তো আসলাম ইজ আ ফ্রেন্ড। আমি আজমান রুশোর একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে এই সিনেমায় 10টা গান 10টা মুডের জন্য, 10 পদের মানুষের জন্য। কিন্তু আমার মনে হয় যে এই সিনেমায় 10 ধরনের গল্প আছে। এটা একটা রকস্টারের গল্প, এটা একটা পরিবারের গল্প, এটা একটা বন্ধুত্বের গল্প, এন্ড অফ কোর্স এটা একটা প্রেমিকের গল্প। তো আপনি যেভাবে চান খুঁজে নিতে পারেন, বাট দিন শেষে যেহেতু আমি আসলামের রোলটা প্লে করেছি, আমার কাছে বন্ধুত্বের গল্প, এবং যেটা বলছেন সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আসলামের মতো এরকম বন্ধু পাওয়া দরকার, আমার দরকার এরকম একটা ফ্রেন্ড। কারণ আমি তো আসলাম না অরিজিনাল লাইফে। এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং, সিন্স আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো মোহিত তন্ময়ের নাম বলতে হয়, সে আমাকে পেয়েছে, বাট আলটিমেটলি আই হ্যাভ টু গিভ অল দ্য ক্রেডিট টু আজমান রুশো। আমি তাকে শুটিংয়ের প্রবলি 20 বা 22 দিনে তাকে বলেছিলাম যে আপনি কি মনে করে এরকম একটা ইম্পর্টেন্ট রোলে একটা নতুন ছেলেকে কাস্ট করলেন। তো উনি একটা কথা বলেছিলেন যে আমার মনে হচ্ছে আপনি পারবেন। আমি আপনার কি দেখে মনে হলো পারবো? বলে আমার গাট ফিলিং। আমার গাট ফিলিং মনে হলো। আমি যদি খারাপ করতাম, বলে খারাপ করবেন না তো কেন? বলে আমার গাট ফিলিং। সো দ্যাট টেলস ইউ যে আজমান রুশো আসলে এখান থেকে ছবিটা বানান। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এক্সপিরিয়েন্স শাকিব খানের কথা বলতে হবে, কারণ আমার তো অন্য কারোর সাথে সিন নাই। রিশাদের সাথে সিন আছে একটুখানি, তাকে আমি একটু গালাগালি করি। আদার দেন দ্যাট আমার মনে হয় যে তার সাথে কাজ করা ইজ অ্যান এক্সপিরিয়েন্স। আমরা শাকিব খানের কথা যখন বলি, মেজরিটি টাইম আমরা বক্স অফিসে আটকায় যাই, কিন্তু একটা জিনিস আমার মনে হয় উই হ্যাভ কমপ্লিটলি মিসড আউট। একটা মানুষ তার 40 অবস্থায় যে ট্রান্সফরমেশন করেছে, দ্যাট ইজ শাকিব খানস লেগেসি। আমরা যদি বলি যে তার সিনেমা 40 কোটি টাকা কামাই করছে নাকি, 10 বছর 20 বছর পর একটা জেনারেশন কানেক্ট করতে পারবে না। কিন্তু ওনার গল্পটা হচ্ছে যে এই বয়সে উনি চেঞ্জ হতে পারে। এবং আরও একটা ব্যাপার যে এত বড় স্টার, অথচ উনি, আমি অনেস্টলি বলবো একদিন বাদে আমাকে আসলে কোনোদিন অত প্যারা দেয় নেই। মানে হি ওয়াজ ভেরি সাপোর্টিভ, আমাকে বুঝতেও দেয় নেই যে আমি অভিনয় পারি না। এটা হয়তো ওনার ওয়ান ওয়ে টু কোপ উইথ দুর্বল কো স্টার্স, সেটা তিনি করেছেন। বাট নিজেকেও ক্রেডিট দিতে চাই, আমিও তাকে অত প্যারা দিইনি।